जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह। जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह। जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह। जो इश्क़ नबी में रो रो कर, जो इश्क़ नबी में रो रो कर ये जान सी दौलत खोता है। जो इश्क़ नबी में रो रो कर ये जान सी दौलत खोता है। उपस्थित শ্রদ্ধাভাজন আরাকিন আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ, মোহতারাম মোতাওয়াল্লি ও আরাকিন উত্তর জামে মসজিদ কমিটি, আরাকিন ও মেম্বারান গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা দূর দূরান্ত থেকে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে এই বুজুর্গ মসজিদে জমায়েত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, আহবাবে তরিকত, বিশেষ করে পর্দার আড়ালে ওয়াজ ও নসিহত শ্রবণ করার লক্ষ্যে উজু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা এবং যারা লাইভে আছেন কাছের দূরের দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি আবারও মাসনুন সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দু জাহাঁ বায়সে কৌন মাকা রূহে ফিদা হো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং ইখলাস নিয়ে পবিত্র মাহে জিলকাদাতুল হারাম শরীফের প্রথম জুমা আদায় করার মানুষে আপনারা জমায়েত হয়েছেন এবং হতে চলেছেন। আল্লাহু জাল্লা ওয়া আলা প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলুন আমিন। শ্রদ্ধাভাজন হাজরিন, চন্দ্র মাস আজ পবিত্র জিলকত মাসের প্রথম তারিখ। জুমার বয়ান চন্দ্র মাসের বিভিন্ন ঘটনা প্রবাহের সাথে সম্পৃক্ত, তাই জুমার খতিবগণ সেদিকে লক্ষ্য করে ওয়াজ ও নসিহত করে থাকেন। কিন্তু যে মাসগুলোতে এই ধরনের উল্লেখযোগ্য তেমন কোনো ঘটনা থাকে না, সেই মাসগুলোতে সমসাময়িক বিষয়ের উপর আলোচনা করা হয়। যেমন পবিত্র মুহররমুল হারামে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কলিজার টুকরা নাতি সৈয়দুশ শুহাদা শহীদ দস্তে কারবালা হযরতে সৈয়দনা ইমাম হুসাইন আলা জাদ্দিহি ওয়া আলাইহিস সালামের আলোচনা হয়। পবিত্র রবিউল আউয়াল শরীফের মাসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আলোচনা হয়। পবিত্র রবিউল সানি শরীফে শাহিন শাহ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা হয়। রজব মাসে পবিত্র মেরাজুর রজনী মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সাথে সাথে হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আলোচনা হয়। মাহে রমজান মুবারকে রোজা, যাকাত এবং ইবাদত সম্পর্কিত আলোচনা হয়।
জিলহজ মাসে হজ এবং কোরবানির উপর আলোচনা হয়, কিন্তু যে কয়েকটি মাস, সফর মাস, জিলকদ মাস, এইভাবে জমাদিল আউয়াল, জমাদিল সানি, এই মাসগুলোর মধ্যে কিছু ঘটনা থাকলো, সেই ঘটনার পাশাপাশি সমসাময়িক বিষয়ের উপর আলোচনা হয়। যেমন আমি শাওয়াল মাস থেকে, গত শাওয়াল মাস যেটা গতকাল আমাদের থেকে বিদায় নিয়েছে, এই মাসগুলোর মধ্যে আমি এই মাসের একটি জুমায় কবরের অবস্থা সম্পর্কে আলোচনা করেছিলাম, একটি জুমায় মাযহাব সম্পর্কে আলোচনা করেছিলাম, কারণ এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় এবং সমসাময়িক বিষয় যে মাযহাবের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। লা মাযহাবিরা মানুষের ঈমান আকীদা নষ্ট করতেছে। এই সময় মাযহাব সম্পর্কে মুসল্লিগণকে অবহিত করা, জানান দেওয়া, মাযহাব সম্পর্কে আলোচনা করা, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিধায় আলোচনা করেছিলাম। এবং বিগত জুমায় আমি আপনাদের খেদমতে কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের অবস্থা সম্পর্কে আলোচনা করেছি। কিন্তু আজ পবিত্র জিলকদ মাসের 1 তারিখ, আমার হুজুর কেবলা আলমের যারা মুরিদান আপনারা বিশেষ করে জানেন, এবং এটা ঘোষণা হয়েছে বিগত গিয়ারবি শরীফে, আগামী এই চন্দ্র মাসের আগামী 11 তারিখ, এই মাসের রানিং মাস, চন্দ্র মাস, জিলকদ মাস, এই জিলকদ মাসের 11 তারিখ বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া, সৈয়দুল আউলিয়া, আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ সিরিকুটি আল কাদরি রহমতুল্লাহ আলাইহির উরস পাক অনুষ্ঠিত হবে। আর বিশেষ করে এই বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া, এই জামিয়া প্রতিষ্ঠা করার আগে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোন জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করবে, কোন জায়গায় কোন স্থানে মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে, এই সেই বিখ্যাত দিনী প্রতিষ্ঠান, এই জায়গা আগেই হুজুর কেবলাকে দেখানো হয়েছিল। যার কারণে হুজুর কেবলা বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া আলে রসুল আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ সিরকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এমন একটা জায়গা চাই, যখন ভাইয়েরা বিভিন্ন জায়গা দেখিয়েছিলেন, বিভিন্ন স্থানে নিয়ে গিয়েছিলেন, বলেছিলেন এমন একটা জায়গা আমি চাই, মসজিদ বি হো তালাব বি হো, যে জায়গার মধ্যে একটা মসজিদ থাকবে এবং সাথে একটা পুকুর থাকবে। তো মসজিদ এবং পুকুর, এইটা তো অনেক মসজিদ আছে, মসজিদের পাশে পুকুর তো আছে, কিন্তু হুজুর বলেছিলেন শহর বি না হো, গাঁও বি না হো, এটা একেবারে পরিপূর্ণ শহরও হতে হবে না, গ্রামও হতে পারবে না, এমন একটি জায়গা আমি চাই। কারণ এই জায়গাটা হুজুরকে আগে দেখানো হয়েছিল। যখন এইখানে নিয়ে আসা হয় তখন হুজুর কেবলা বলেছিলেন, হ্যাঁ এটা ওই জায়গা যেটা আমাকে দেখানো হয়েছিল। তাহলে দেখেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো হুজুর কেবলা, এটা আগামী জুমে আসবে ইনশাল্লাহ। আমি সংক্ষেপে বলতেছি যেহেতু আজকে আমার আলোচনা শানে আউলিয়ার উপর। তো হুজুর কেবলা এই মসজিদ এটা আগেই দেখেছিলেন। আর যখন জায়গা দেখানো হচ্ছে, এই প্রতিষ্ঠান এশিয়া বিখ্যাত দিনী প্রতিষ্ঠান, এটা 1954 সালে চালু হলো। এটার কার্যক্রম এবং এটার ভিত্তিপ্রস্তর এবং এটা প্রস্তুত করা, এটা আরো আগে থেকে শুরু হয়েছিল। প্রায় 1950-49 দিকে হুজুর কেবলা যখন বলেছিলেন, আমি এমন একটা জায়গা চাই যেখানে মসজিদও হবে এবং সাথে একটা পুকুরও থাকবে। হযরত দাইম নাজির উনি এই মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। হুজুর কেবলা যখন বলতেছেন এখানে মসজিদও হবে, পুকুরও হবে, এর আরো 101-2 বছর আগে, 3 বছর আগে এই মসজিদ উনি প্রতিষ্ঠা করেছিলেন। 102-3 বছর আগে। দেখেন, তাহলে এই মসজিদ প্রতিষ্ঠা হয় 1846 খ্রিস্টাব্দে। তাহলে হুজুর জায়গা তালাশ করতে বলতেছেন 50-এর দিকে, 1950-এর দিকে।
তাহলে দেখেন 103-4 বছর আগে এই মসজিদ প্রতিষ্ঠিত, এই মসজিদে নামাজ চলতেছে, কিন্তু হুজুর কেবলা আলম যখন এই মসজিদের কথা বললেন, এই মসজিদ উনাকে দেখানো হলো, হুজুর কেবলা এই মসজিদকে বেছে নিলেন এশিয়া বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করার জন্য। তখন থেকে এই মসজিদ আল্লাহর ঘর সব সময় দামি, কিন্তু আল্লাহর ওলি এই মসজিদ এবং পুকুরের পাশে মাদ্রাসা প্রতিষ্ঠা করার নিয়ত করার সাথে সাথে এই মসজিদের দাম আরো এমন ভাবে বেড়ে গেছে। দেখেন বর্তমানে এই মসজিদে সংকুলন হচ্ছে না বিদায় এটা বারবার সংস্কার হয়েছে এবং পুনর্নির্মাণ হয়েছে। ইদানিং কিছুদিন আগে এটা আবার নতুন করে ওপেনিং করা হলো, পুনর্নির্মাণ করে, এরপরও জায়গা সংকুলন হচ্ছে না। কোথায় মসজিদ 3 তলা 7 পর্যন্ত ভর্তি হয়ে মানুষ মাদ্রাসার ময়দানে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে খানাকা শরীফ চলে যাচ্ছে। এটা আমার জন্য আপনার জন্য নয়, এইটা আসে ভাইয়েরা একমাত্র আমার হুজুর কেবলার দিকে তাকিয়ে। যে মসজিদ তো অনেক আছে এবং যারা দূর দূরান্ত থেকে আসতেছেন ওনাদের এলাকায়ও মসজিদ আছে, কিন্তু ওনারা বলেন না যে মসজিদ শাহিনশাহ শ্রীকোট মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য পছন্দ করে নিয়েছিলেন, মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য যে মসজিদের কথা বলেছিলেন, এই মসজিদে আমরা একটু নামাজ পড়তে যাব, যে হুজুর কেবলার এই মসজিদ এটা পছন্দ করেছিলেন, এই মসজিদ দেখেছিলেন মাদ্রাসা করার জন্য, এই মসজিদও দেখে আসবো, মসজিদে নামাজও পড়বো এবং মাদ্রাসার একটু জিয়ারত হয়ে যাবে। তাহলে ভাইয়েরা আজ হাজার হাজার ভাইয়েরা এখানে একত্রিত হন এই মসজিদে নামাজ পড়ার জন্যে। তাই আমি আপনাদের খেদমতে আগামী জুমায় ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন হুজুর কেবলা আলমের জীবনের উপর শুধু আলোচনা হবে, হুজুর শাহিনশাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কর্ম ও করামাতের উপর। কিন্তু আজ এর আগে আজকের জুমায় এটাকে আমি পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে শানে আউলিয়া প্রথম পর্ব করতেছি। কেন? যেহেতু আমি যদি শুধু শাহিনশাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আলোচনা করি তাহলে আমাদের কাছে ভালো লাগবে, আমরা যারা হুজুরে কেবলার মুরিদান, আমরা যারা হুজুরে কেবলার ভক্ত, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা এটা অন্তরে মেনে নিব এবং এটা আন্তরিকতার সাথে গ্রহণ করব এবং আমরা এটাও জানি যে জায়গায় আল্লাহর ওলির আলোচনা হয় সেই জায়গায় আল্লাহর রহমতও বর্ষিত হয়। কিন্তু আমাদের দেশে কিছু বাতিলপন্থী আছে যারা আল্লাহর ওলির আলোচনা করলে তাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়, আল্লাহর ওলিগণের আলোচনা সহ্য করতে পারে না। কি হয়েছে তাদের? পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক আল্লাহর ওলিগণের আলোচনা করেছেন কিন্তু তাদের কাছে সহ্য হচ্ছে না। হাদিসে পাকের মধ্যে আল্লাহর ওলিগণের আলোচনা এসেছে কিন্তু এই বাতিলদের সহ্য হয় না। আর আমরা যখন আল্লাহর ওলির আলোচনা করি তখন তারা আমাদের উপর অপবাদ দেয় আমরা নাকি মাজার পূজারী। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এরা কত বড় মূর্খ, কত বড় জাহেল, কত বড় জ্ঞান পাপী। দেখেন মাজার শব্দের অর্থই হচ্ছে জিয়ারতের স্থান। মাজার আমরা বলি না, মাজার শব্দের বাংলা অনুবাদ কি? জিয়ারতের স্থান। এরা কোনটা জিয়ারতের স্থান কোনটা পূজার স্থান এরকম পার্থক্য করার আকল তাদের কাছে নাই। কারণ তারা আল্লাহ আল্লাহ রসুলের শানে বেয়াদবি করতে করতে এত বেশি নিচে চলে গেছে। খুদা জব দিন লেতা হে হেমাকত আহি জাতি হে। আল্লাহ যখন দিন ধর্ম কেড়ে নেয় তখন তাদের মধ্যে পাগলামি সাকলামি চলে আসে, পাগলের প্রলাপ করে। এগুলাই হচ্ছে তাদের পাগলের প্রলাপ। কারণ মাজার পূজার স্থান নয়, মাজার কিসের স্থান? জিয়ারতের স্থান। এবং মাজার শব্দের অর্থই হচ্ছে জিয়ারতের স্থান। জিয়ারত করার জন্য আমরা মাজারে যাই আর পূজার জন্য যাই মন্দিরে। আর পূজা করে হিন্দুরা, কোনো মুসলমান পূজা করে না আর তারা মুসলমানদেরকে পূজার অপবাদ দিচ্ছে। এরা কত বড় জালেম! একজন মুসলমানের উপর যদি এইভাবে তোহমত দেওয়া হয় এটা গীবত করা, চুগলি করা থেকে আরো মারাত্মক গুনাহ। তারা বেশা বেশি গুনাহ করতেছে, বড় গুনাহ করতেছে। এই জন্য আমি তাদেরকে বুঝার জন্য যে শাহিনশাহ শ্রীকোট রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ওলি,
ওনার আলোচনা মসজিদে হচ্ছে, কারণ এই মসজিদে শাহিনশাহ শ্রীকুটের আলোচনা না হলে কোন মসজিদে হবে? কারণ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য হুজুর এই মসজিদ দেখেছিলেন। এই জন্য এই মিম্বরে হুজুর শাহিনশাহ শ্রীকুটের আলোচনা হবে, হুজুর গৌসে আজম আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলার আলোচনা হবে, এবং এই মসজিদে আল্লাহর ওলিগণের শানের আলোচনা হবে, যাদেরকে আল্লাহ পাক বন্ধু করে নিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক কাছে টেনে নিয়েছেন, এদের আলোচনা তো অবশ্যই হবে। তাই এর আগে আমি আপনাদের খেদমতে আলোচনা করব আজকের জুমায় যে আল্লাহর ওলিগণের আলোচনা আল্লাহ পাক কোরআনুল কারীমে করেছেন। আমি বিভিন্নবার আপনাদেরকে বলেছি, কিন্তু হাদিস শরীফে যে আলোচনা আছে এটা আলোচনা করার সুযোগ আমার হয় নাই। আজকে আমি আপনাদের খেদমতে সহিহ বুখারী শরীফ থেকে এবং ইমামে বগবীর শরহ সুন্নাহ থেকে এবং ইমামে বাইহাকির দালাইলুন নবুওয়াত শরীফ থেকে এবং মেশকাত শরীফ থেকে কিছু ওলির আলোচনা আমি এখানে নোট করেছি আপনাদের খেদমতে আরজ করার জন্য। বাকি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, সময় যদি আমাকে ফেভার করে সংক্ষেপে আমি আপনাদের খেদমতে আরজ করব। এই আল্লাহর ওলিগণের আলোচনা আমি তো বারবার বলে থাকি, কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের মধ্যে আছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে আল্লাহর ওলির শান, সূরা আলে ইমরান 3য় পারা এবং সূরা নম্বরও 3, 35 নম্বর আয়াত থেকে 39 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে অনুবাদ করবেন, সেখানে আল্লাহর ওলির শান আছে। সূরা ইউনূস শরীফের 62, 63, 64 নম্বর আয়াত তেলাওয়াত করবেন, সেখানে আল্লাহর ওলির পরিচয়, আল্লাহর ওলির মর্যাদা, আল্লাহর ওলির শান আল্লাহ পাক বর্ণনা করেছেন সূরা ইউনূস 11তম পারা। সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফ 7 জন আল্লাহর ওলি আলোচনা এসেছে, এগুলো আপনাদের খেদমতে বিভিন্ন জুমায় আলোচনা হয়েছে, এই জন্য আমি এই জুমায় এগুলো বর্ণনা করছি না। এবং সাথে রাতে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে হযরতে খিজর আলাইহিস সালামের আলোচনা এসেছে, হযরতে সাইয়্যিদানা সুলতান যুলকারনাইনের আলোচনা এসেছে কোরআনুল কারীমের সূরা কাহাফের 83 নম্বর আয়াত থেকে একেবারে 99 নম্বর 100 নম্বর আয়াত পর্যন্ত। এরপরে সূরা মরিয়ম 16তম পারা 25 নম্বর আয়াতের মধ্যে বিশেষ করে কেরামতের কথা আছে। 16 নম্বর আয়াত থেকে 33 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলে সেখানে দেখবেন তাও আল্লাহর ওলির আলোচনা আছে। তাহলে কোরআনুল কারীমের বিভিন্ন সূরায় আল্লাহর ওলিগণের আলোচনা এবং অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহর ওলিগণের আলোচনা আছে। সূরা বুরুজের মধ্যে আল্লাহর ওলিগণের আলোচনা আছে। আমি জুমায় জুমায় আপনাদের খেদমতে সেগুলা আলোচনা করেছিলাম। আজ আপনাদের খেদমতে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যে এবং আল্লাহর ওলিগণের যে আলোচনা হাদিসে পাকে এসেছে, সাহাবায়ে কেরাম প্রতিজন সাহাবী আল্লাহর ওলি। এই কথা মনে রাখবেন, প্রত্যেক ওলি সাহাবী নন, কিন্তু প্রত্যেক সাহাবী ওলি, প্রত্যেক সাহাবী ওলি। তো সাহাবায়ে কেরামের আলোচনা, তাবিঈনের আলোচনা, ওলিগণের আলোচনা আল্লাহর নবীজি বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, হাদিসে পাকে এসেছে। সেখান থেকে আমি সংক্ষেপে আপনাদের খেদমতে আলোচনা করতেছি। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না উসাইদ বিন হুদাইর ওয়া আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাহাদ্দাসা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজাতিন লাহুমা। হযরত সাইয়্যিদানা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হচ্ছে খাদিমে রাসূল, উনি একেবারে 8 বছর বয়স থেকে আমার নবীজির দরবারে খেদমত করেছেন। উনি কন্টিনিউ 10 বছর একাধারে নবীজির দরবারে খেদমত করেছেন। হযরত সাইয়্যিদানা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, আমার নবীজির দরবারে 2 জন সাহাবী, একজন হযরত উসাইদ বিন হুদাইর, আরেকজন হচ্ছেন হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু আনহুমা। এই 2 জন নবীজির দুয়ারে এসেছিলেন, নবীজির দ্বারস্থ হয়েছিলেন এবং নবীজির দরবারে এসে রাত্রিবেলা উনি কথা বলতেছিলেন। তাহাদ্দাসা, এই 2 জন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের কোনো প্রয়োজনে নবীজির দরবারে আলোচনা করতেছিলেন। হাত্তা যাহাবা মিনাল লাইলি সাআতুন আই সাআতুন তাবিলাতুন, ওনারা আলোচনা করতে করতে সময় বেশি লেগেছে, রাত গভীর হয়ে গেছে। নবীজির দরবারে এই সমস্যা নিয়ে আলোচনা করতে করতে রাত গভীর হয়ে গেছে। এখন আলোচনা যখন শেষ হলো, ওনারা তো বাড়ি চলে যাবেন, কিন্তু রাবি হাদিস হযরত সাইয়্যিদানা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফিল লাইলি শাদীদাতুজ জুলমা, ওই রাত্রি ছিল ঘোর অন্ধকার।
আমরা অমাবস্যার রাত বলি আর কি, অন্ধকার রাত, খুব বেশি অন্ধকার ছিল। এখন অন্ধকারের মধ্যে পথ চলবে কি করে? এক হাত দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, পথ চলা তো মুশকিল। এখন ওনারা দুইজন গন্তব্যে ঘরে যাওয়ার জন্য সুম্মা খরাজা, ওনারা দুইজনে বের হয়েছেন মিন ইনদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির দরবার থেকে। ইয়ান কালিবান, একত্রে দুজন বের হয়েছেন। ওয়া বিয়াদি কুল্লি ওয়াহিদিন মিনহুমা উসাইয়াতুন, হাদিসে পাকের মধ্যে আসতেছে এই দুইজনেরই হাতে দুটি ছোট্ট ছোট্ট লাঠি ছিল। ওসাইয়া এটা তসগীর, দুইজনের হাতে দুটি ছোট্ট ছোট্ট লাঠি ছিল। ফাদাত আসা আহাদিহিমা লাহুমা, এই দুইজনের হাতে যে লাঠি ছিল, ওনারা যখন নবীজির দরবার থেকে বের হলেন, হুজরা পাক থেকে বের হলেন, রাস্তা পথঘাট একেবারে অন্ধকার। হঠাৎ করে দেখা গেল দুইজনের হাতে লাঠি ছিল, কিন্তু দুইজনের থেকে একজনের হাতের লাঠি এটা আলোকিত হয়ে গেল এবং আলো দিতে লাগলো, একেবারে আলোকিত হয়ে গেছে। আমরা যেমন অন্ধকারের মধ্যে টর্চ দিয়ে আমরা পথ চলি, এইরকম একেবারে আলোকিত হয়ে গেছে লাঠিটা। লাঠি থেকে নূর বের হচ্ছে, রাস্তা একেবারে পরিষ্কার হয়ে গেছে। ওরা দুইজনেই চলতে লাগলো, চলতে 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 চলতে, যেমন মনে করেন দুই বন্ধু একসাথে বিবিরাট থেকে এই রাস্তা দিয়ে আসতেছে একসাথে পথ চলতেছে। যখন খানাকা শরীফ পার হবে, রাস্তা দুই দিকে যখন গেছে, দুইজনের বাড়ি যদি দুই দিকে হয়, একজন উত্তর দিকে যাবে আর একজন দক্ষিণ দিকে যাবে। এখন এরা তো একটা লাঠি আলু দিয়েছিল, ওই লাঠির আলুতে ওনারা আস্তে 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 এমন জায়গায় আসলেন যেখান থেকে দুইজন দুই দিকে চলে যাবে। এটা হাদিসে পাক, দেখেন হাদিসে পাকের মধ্যে আসতেছে ওনারা দুইজন চলতে লাগলেন এই লাঠির আলুতে, চলতে চলতে দেখা গেল শেষ পর্যন্ত হাত্তা ইজা ইফতারাকাত বিহিমাত তরিক, ওনারা রাস্তা ওনাদের পৃথক হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত একই রাস্তা দিয়ে এসেছেন, এখন রাস্তা দুই ভাগ হয়ে গেল, পৃথক হয়ে গেল। একজন ডানে যাবেন, আরেকজন বামে যাবেন। এখন একজনের হাতে না লাঠি আলু দিচ্ছে, উনি যেতে পারবেন, দ্বিতীয় জন কি করবে? দ্বিতীয় জনের হাতও লাঠি ছিল, কিন্তু ওইটাতে আলু ছিল না। প্রথম জনের একজনের লাঠি আলু দিচ্ছিল, এই আলুতে দুইজনে আসছিলেন। এখন দুইজন যখন দুই দিকে যাচ্ছেন, আদাত লিল আখিরি আসাহু বলতেছে, একজন ওই লাঠি, যে লাঠির মধ্যে আলু ছিল, ওই লাঠি নিয়ে উনি যখন চলে যাচ্ছেন, তখন দেখা গেল ওনার দ্বিতীয় বন্ধু রসুল পাকের দরবার থেকে বের হয়ে যিনি এসেছেন, ওই বন্ধুর সাথে উনি যখন আরেক রাস্তায় যাবেন, অন্ধকার রাস্তা, দেখা গেল ওনার লাঠিও আলোকিত হয়ে গেছে। এতক্ষণ একজনের লাঠিতে আলু ছিল, এখন দুইজন যখন দুদিকে যাবেন, দেখা গেল আগের বন্ধু ওনার লাঠিতে আগে থেকে আলোকিত, ওই আলুতে উনি যাচ্ছেন, এখন ওনার লাঠি অটোমেটিক আলোকিত হয়ে গেছে। দেখেন আল্লাহর ওলিগণের শান, সাহাবায়ে কেরামের শান, কারামত দেখেন। আর বাতিল ফেরকার এগুলো খুঁজে পায় না, অথচ এরা বলে যে আমরা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি, কি পড়ে আল্লাহ জানে। অথচ আমি আমার ছাত্র ভাইদেরকে বলবো, এগুলো মাদ্রাসা বোর্ডের সিলেবাসের মধ্যে নাই। এগুলো বাবুল কারামাত, মেশকাত শরীফের মধ্যে আছে, বাবুল কারামাতের মধ্যে এটা 544 পৃষ্ঠা। আমি ছাত্র ভাইদের জন্য বলতেছি, এগুলো আমাদের ছাত্র ভাইদের নোট করা দরকার। আচ্ছা, কারণ সামনে তাদেরকেও এই জায়গায় বসতে হবে, বিভিন্ন মিম্বরে বসে খুতবা দিতে হবে, সুন্নিয়তের কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন উভয়জনের লাঠি আলোকিত হয়ে গেল, ওনারা দুইজন দুই দিকে চলে গেলেন। ফামাশা কুল্লা ওয়াহিদিন মিনহুমা ফি জুই আসাহু, ওনারা দুইজনের লাঠির আলোতে আপন আপন গন্তব্যে, হাত্তা বালাগা আহলাহু, আপন আপন বাড়িতে সুন্দরভাবে নিরাপদে পৌঁছে গেছে। এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিচ্ছেন, বিশেষ করে হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি আলাইহির রহমাত ওয়ার রিদওয়ান, ওনার লিখিত মেশকাত শরীফের যে অনুবাদের কিতাব, ওই কিতাবের নাম হচ্ছে মেরআতুল মানাজি। এটা আমাদের আলহাজ মাওলানা আব্দুল মান্নান সাহেব বাংলায় অনুবাদ করেছেন। আপনারা যদি সেটা রাখেন, তাহলে এখানে সেই ঘটনা আপনারা পাবেন। তো আমি আরেকটা ঘটনা আপনাদের খেদমতে উপস্থাপন করতেছি।
উনি ওর করামত হিসেবে উনি বলে দিয়েছেন এটা হচ্ছে ওনাদের করামত। দেখেন নবীজির সোহবতে বসার কারণে আজ ওনারা অন্ধকারের মধ্যে পথ চলতে হয় নাই, ওনাদের হাত এত দামি হয়ে গেছে, হাতের লাঠি ওনাদেরকে আলো দিয়েছে। আরেকখানা হাদিস আবাদ ওয়ান ইবনুল মুনকাদির আন্না সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখতা আল জাইশা বিআরদির রুম আও উসিরা। হযরতে সাইয়্যিদানা ইবনুল মুনকাদির উনি হচ্ছেন একজন তাবী, উনি বর্ণনা করতেছেন হযরতে সাইয়্যিদানা সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন সফিনা মানে হচ্ছে কিস্তি, জাহাজ। সফিনা, ওনার নাম সফিনা, আসলে সফিনা নয়, ওনার নাম কিতাবের মধ্যে আসতেছে ওনার নাম রেবাহ, রেবাহ অথবা মেহরওয়ান ওনার নাম। কিন্তু উনি সফিনা কেমনে হলেন? উনি ছিলেন আমার নবীজির পবিত্র বিবি, আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম, কৃতদাস। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আই রেবা, আমি তোমাকে আজাদ করে দিচ্ছি এই শর্তে যে তুমি আমার পেয়ারা রাসূলের খেদমত করবে। উনি এটাতে খুশি হয়ে গেলেন, নবীজির খেদমতে লেগে গেলেন। বিভিন্ন যুদ্ধে যাওয়ার সময় নবীজির যে মাল থাকতো এগুলো উনি বহন করতেন। নবীজি একদিন দেখলেন হযরত সফিনের পিঠে অনেক বোঝা, কিন্তু সাহাবায়ে কেরাম ওনার পিঠের উপর আরো বোঝা দিচ্ছে। উনি তো এমনি নবীজির গুলা নিয়েছেন, আরো দিচ্ছেন, উনি মানা করতেছেন না। যতই বোঝা দিচ্ছেন উনি এগুলো বহন করতেছেন। আমার নবীজি বললেন, আয় রেবা, তুমি তো সফিনা। তো নবীজির জুবান থেকে যখন সফিনা বের হয়েছে, উনি বলেন আমার আসল নাম তো বুঝে গেছে, কেউ জানে না, এখন আমার সফিনাই পছন্দ হয়ে গেছে। আমাকে যদি কেউ তোমার নাম কি জিজ্ঞাসা করে, আমি বলি সফিনা, যেহেতু এটা আমার নবীজি পছন্দ করে বলেছেন। হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজি বলেছেন আবু হুরায়রা হয়ে গেছে, ওনার নাম আব্দুর রহমান, এটা কেউ জানো না ভালো করে। যাই হোক, হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি, এটা ঘটনা সম্ভবত হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় হবে, কারণ হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা জমানায় রুম এটা স্বাধীন করার জন্য, ইসলামের অধীনে আনার জন্য সেই সৈন্য পাঠানো হয়েছিল। রুমের মধ্যে হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্য দলের সাথে গিয়েছিলেন, হয়তো সৈন্য দলকে হারিয়ে ফেলেছেন, নতুবা উনি ওই অমুসলিম কর্তৃক বন্দী হয়ে গেছেন। অনেক সময় যুদ্ধবন্দী হয় না, এ বন্দী হয়ে গেছেন। এখন যুদ্ধবন্দী হয়েছেন, কিংবা এখানে দুটোটা লেখা হয়েছে আফতা, উনি হয়তো বুলিয়ে গেছেন আল জাইশা সৈন্যদলকে, আউ সিরা। দেখেন রাবি হাদিস সবকে রাবি কি উনি ভুলে গেছেন, নাকি উনি কি পথ ভুলে গেছেন, সৈন্যদলকে হারিয়েছেন, নাকি উনি বন্দী হয়ে গেছেন, এটা রাবির কাছে সন্দেহ ছিল বিদায় উনি কত বড় আমানতদার, দুটোটাই উল্লেখ করে দিয়েছেন এখানে। যাই হোক, এখন উনি এভাবে পথ চলতেছেন অন্ধকারের মধ্যে, রুমে অন্ধকার, উনি তো চিনে না, পথঘাট কিছু চিনে না। এখন আন্তাজে হাঁটতেছে, হাঁটতে 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 উনি জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, পথ হারা। আরো দেখতেছে জঙ্গল, জঙ্গলের মধ্যে ঢুকতে ঢুকতে উনি তালাশ করতেছেন কি ফান তালাকা হার এবান ইয়ালতামিসুর জাইশা। উনি শুধুমাত্র ওনার সৈন্যদলকে তালাশ করতেছেন। তালাশ করতে করতে যখন জঙ্গলের ভিতর ঢুকে গেছে, উনি দেখতেছেন ফাইজা হুয়া বিল আসাদ। জঙ্গলের ভিতর যেতেই উনি দেখলেন এক বড় বাঘ ওনার সামনে উপস্থিত। এখন কি অবস্থা, বাঘ, ক্ষুধার্ত বাঘ ওনার সামনে, এখন বাঘ ওনার উপর আক্রমণ করবে, ওনাকে খেয়ে ফেলবে। এখন উনি নিরুপায়, বাঘ ওনাকে খাবে, কিন্তু উনি একটু ভয় করেন নাই, একটু ভয় পান নাই। উনি সুন্দর করে বলতেছেন, ফাকালা ইয়া আবাল হারিস আনা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাঘ, তুই আমার সামনে উপস্থিত হয়েছিস, আমাকে কি তুই চিনস নাকি? কাকে বলতেছে? বাঘকে। আমাদের এখানে বাতিল ফেরকার আমার নবীজিকে চিনতেছে না। দেখেন, বাঘ নবীজিকে চিনতেছে, একটা চতুষ্পদ জন্তু। আর সিয়াবিয়ে রসুল উনি বাঘকে কেন বুঝাচ্ছেন এগুলো? বাঘ কি বুঝবে? আমরা বাতিলদেরকে বুঝালে তারা বুঝতেছে না। দুই পাওয়ালা জন্তু, এরা বাঘের থেকে কত নিকৃষ্ট। দেখেন বাঘ কত শ্রেষ্ঠ তাদের থেকে। বাঘ আমার নবীজির প্রেমিক,
বাঘের ভিতরে নবীজির প্রেম আছে, নবীজিকে বাঘ চিনে। হযরতে সৈয়দনা সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া আবুল হারেস। আবুল হারেস হচ্ছে, আবুল হারেস মানে এটা বাঘের উপনাম, কুনিয়ত। যেহেতু বাঘ মানুষকে চিরে ফেটে খায়, এই জন্য বাঘকে বলা হয় আবুল হারেস। এই আবুল হারেস, আমাকে চিনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম। নবীজি আমাকে আজাদ করেছেন। আনা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রাবি হাদিস হযরতে সাইয়্যিদনা ইবনুল মুনকাদির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই কথা শুনে মাত্র বাঘ কি করলো? কানা মিন আমরি কাইতা ওয়া কাইতা। কাইতা হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি এই সমস্যায় পড়েছি। বাক্যে বুঝাচ্ছে সমস্যার কথা, যে আমি আমার সৈন্যদলকে হারিয়ে ফেলেছি, তাদেরকে খুঁজতে খুঁজতে আমি জঙ্গলে পৌঁছে গেছি। এই কথা বলা মাত্র ফাআকবালাল আসাদু বিসাবসাতুন লাহু বসবসাতুন, বলতেছে ফাকবালাল আসাদু লাহু বসবসাতুন, ওই বাঘ তার লেজকে ঘুরাইতে ঘুরাইতে হযরত সাইয়্যিদনা সফিনা রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে দাঁড়ালো। সামনে এসে দাঁড়ালো কিভাবে? মুখোমুখি নয়, এতক্ষণ তো মুখোমুখি ছিল। এখন হযরত সফিনা যেদিকে হাঁটবেন, বাঘও সেই দিকে এসে ওনার পাশে দাঁড়িয়ে গেছে এবং লেজ ঘুরাইতেছে। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে বলতেছেন, বাঘ কিরকম? পালা কুকুর, পোষা কুকুর আছে না, পোষা কুকুর যখন মালিককে দেখে, তখন সে তো বাসায় বুঝাইতে পারে না, তখন মহব্বতে তার লেজ ঘুরাইয়ে বুঝাইতে আমি আপনাকে মহব্বত করি। বলতেছে বাঘ একটা পালা কুকুর যেভাবে মালিককে দেখে লেজ ঘুরায়, এই বাঘটিও ঠিক হযরতে সাইয়্যিদানা সফিনা রাদিয়াল্লাহু তাআলার সামনে লেজ ঘুরাতে ঘুরাতে আসলো। আয়েশা পাশাপাশি দাঁড়িয়ে গেল এবং সামনের দিকে চলতে লাগলো। হযরতে সাইয়্যিদানা সফিনা রাদিয়াল্লাহু তাআলাও চলতেছেন, বাঘও চলতেছে। দুইজন একসাথে চলতে চলতে কুল্লামা সামিয়া সাউতান আহুয়া ইলাই, যখন বাঘ শুনতেছে জঙ্গলের ভিতর অন্য কোন হিংস্র প্রাণীর আওয়াজ, তখন ওই বাঘ হযরতে সফিনাকে রেখে ওই দিকে দৌড়ে চলে যায়। যখন কোনো ভয়ানক আওয়াজ, পশুর ভয়ানক আওয়াজ শুনে, তখন সেদিকে চলে যায়, অর্থাৎ ওই জন্তুকে, ওই হিংস্র জানোয়ারকে তাড়িয়ে দেয়। তাড়িয়ে দিয়ে আবার দৌড়ে হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে আসে। সুম্মা আকবালা, তারপর আবার চলে আসে। ইয়ামশি ইলা জম্বিহি, ওনার পাশে পাশে চলতে থাকে। হাত্তা বালাগাল জাইশা, এমনকি হাঁটতে 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 হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা এই পর্যায়ে ওনার সৈন্যদলকে পেয়ে গেছে। এখন ওনারা যখন একসাথে মিলিত হয়ে গেলেন, উনিও যখন সৈন্যদলকে পেয়ে গেছেন, একজন আরেকজন থেকে জিজ্ঞাসা করতে চাই, সফিনা এতক্ষণ কোথায় ছিলে? তুমি আমাদেরকে হারিয়ে ফেলেছো, আমরাও তোমাকে খুঁজেছি। ইনিও বলতেছে আমি খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আসছি। যখন উনি সৈন্যদলকে পেয়ে গেছেন, বলতেছে সুম্মা রাজা আল আসাদ, তারপর বাঘ আবার জঙ্গলের ভিতর চলে গেল। তাহলে এর চাইতে বড় করামত আর কি হতে পারে? একটা হিংস্র বাঘ যেখানে মানুষকে খাবে, মানুষকে চিরে ফেটে একেবারে শেষ করে দিবে, মানুষের রক্ত চুষে নিবে, সেই বাঘ নবীজির গোলাম পরিচয় দেওয়ার সাথে সাথে নবীজির গোলামের খেদমত করতেছে এবং নবীজির গোলামকে পথ দেখিয়ে দিচ্ছে, এবং অন্য কোনো হিংস্র প্রাণী যাতে ওনার উপর আক্রমণ করতে না পারে, এই বাঘ সেই ব্যবস্থা করেছে বারবার। দেখেন, এগুলো হাদিসে পাকের থেকে এনেছি। এটা মেশকাত শরীফ 445 পৃষ্ঠার মধ্যে আছে এবং সাথে সাথে ইমামে বগবী শরহ সুন্নাহর মধ্যে হাদিস খানা আছে। আরেকখানা হাদিস আপনাদের খেদমতে আমি আলোচনা করব। আন ইবনে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না উমারা বাসা জাইশান ওয়া আমারা আলাইহিম রাজুলান ইউদা সারিয়া। হযরত সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জমানায় উনি এক সৈন্য দলকে নেহাওয়ান্দের দিকে পাঠাচ্ছিলেন। আফগানিস্তান অথবা ফারসের মধ্যে একটা জায়গা নেহাওয়ান, ওখানে ওই পাহাড়ি এলাকা, ওই মানুষদের মধ্যে ইসলাম প্রচার করার জন্য হযরত সাইয়্যিদনা সারিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে প্রদান করে সৈন্যদল পাঠাচ্ছেন। ওখানে ওই সৈন্যদলের প্রধান এক ব্যক্তিকে করে দিলেন ইউদা সারিয়া, যাকে সারিয়া বলা হয়। ফাবাইনামা উমারু ইয়াখতুবু ফাজালা ইয়াসিহু, হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন, একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে মিম্বরে খুতবা দিচ্ছিলেন মসজিদে নববী শরীফে।
মিম্বরে খুতবা দিচ্ছেন মসজিদে নববী শরীফে, আর ওই সৈন্যদল যুদ্ধ করতে গেছেন, ইসলাম প্রচার করবেন, তারা না মানলে সেখানে যুদ্ধ হবে, যুদ্ধ করতে গেছেন 1 মাসের দূরত্বের পথ, পায়ে হেঁটে গেলে 1 মাস লাগে। আর এদিকে ও যুদ্ধ চলতেছে, আর যুদ্ধ চলাকালীন, এখানে পুরো হাদিসে পাকের মধ্যে আসে নাই, যুদ্ধ চলাকালীন কাফেরেরা সম্মুখ ভাগ থেকে যুদ্ধ করতেছে, আর হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সৈন্যদল নিয়ে যে দাঁড়িয়েছেন, ওনার পিছনে ছিল পাহাড়। এখন এই কাফের সৈন্যরা কিছু সামনে আছে, আর কিছু তারা চতুরামি চালাকি করে পাহাড়ের পিছন দিকে এসে পাহাড়ের উপর উঠে গেছে। অর্থাৎ এরা এমন অবস্থায় পড়ছে মুসলমানরা যে পিছন থেকে আক্রমণ হবে কাফের কর্তৃক, সামনের থেকে আক্রমণ হবে, মুসলমানদেরকে নিষ্পেষিত করে দিবে। এমত অবস্থায় হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের মিম্বরে খুতবা দেওয়া অবস্থায় 1 মাসের দূরের পথে সবকিছু দেখতেছেন, উনি সব দেখতেছেন। আজ দেখেন বিজ্ঞান যে উন্নতি লাভ করতেছে, আমার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, সেখানে যদি ডাটা থাকে অথবা ওয়াইফাই সংযোগ থাকে, আপনি চট্টগ্রামের ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে না হচ্ছে, আপনার ঘরের ভিতর সিসি ক্যামেরা আছে কি হচ্ছে না হচ্ছে, আপনি আমেরিকা থেকে দেখতে পারবেন না? মোবাইলে দেখতে পারবেন কিনা? অবশ্যই দেখতে পারবেন। সৌদি আরব থেকে ঘরের মধ্যে দেখে দেখে কথা বলতেছেন, মোবাইলে সব কিছু দেখা যাচ্ছে। তাহলে দেখেন এগুলো গবেষণা করতেছে আল্লাহর ওলিদের করামত থেকে, বৈজ্ঞানিকরা গবেষণা করতেছে। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বর রাসূল থেকে দাঁড়িয়ে যদি 1 মাসের পথে সব দেখতে পারে, বৈজ্ঞানিকরা গবেষণা করতেছে কিভাবে দেখতে পারে। তাহলে আমরা বৈজ্ঞানিকরা গবেষণা করে আমরাও দেখানোর ব্যবস্থা করব, ওদের পদ্ধতি আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পদ্ধতিটা ভিন্ন। ওরা আমাদেরকে স্যাটেলাইটের মাধ্যমে, মোবাইল দিয়ে, অ্যান্ড্রয়েড সেট দিয়ে আমাদেরকে দেখাচ্ছে, আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেলায়েতের রাডার ফিট করে দিয়েছেন, ওইটা দিয়ে ওনারা দেখতেছে। আমাদের কাছে যেগুলো আছে এটা বৈজ্ঞানিকের বানানো, আর আল্লাহর ওলিদের কাছে যেটা আছে এটা আল্লাহর কুদরতের হাতে দেওয়া। ওইটার পাওয়ার তার 1000 কোটি গুণ বেশি হবে, লক্ষ কোটি গুণ বেশি হবে, এটার তো কোনো তুলনা হবে না। কিন্তু আমাদের দেশে বাতিল ফেরকারা বৈজ্ঞানিকের বিজ্ঞান মানতেছে, বৈজ্ঞানিকের গবেষণা মানতেছে, যেহেতু এগুলো সামনে পাচ্ছে, আর আল্লাহর ওলিদের করামত মানতেছে না। দেখেন হযরতে সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আওয়াজ করলেন, ইয়াসিহু ইয়া সারিয়া, ইয়া সারিয়া আল জাবাল। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেওয়ার কালে হঠাৎ করে একটা শব্দ বলে ফেললেন, ইয়া সারিয়া আল জাবাল, ও সারিয়া পাহাড়, ও সারিয়া পাহাড়। অর্থাৎ পাহাড়ের দিকে দেখো, তোমরা তো সামনের দিকে যুদ্ধ করতেছো, পিছনে তোমাদের খেয়াল নাই, পিছনের দিকে তোমরা লক্ষ্য করতেছো না, পিছন থেকে কাফের সৈন্য তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তোমরা কোথায় যাবে, একটু পিছের দিকে দেখো। হযরতে সারিয়া বলেন, এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে রাসূল থেকে যে আওয়াজ দিয়েছেন, এই আওয়াজ 1 মাসের দূরত্বের মধ্যে আমি সারিয়া স্পষ্টভাবে শুনেছি। সুবহানাল্লাহ। দেখেন হযরতে তাহলে দেখেন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ দিয়েছেন, আর এই আওয়াজ আল্লাহর কুদরতে এটা পৌঁছে গেছে 1 মাসের দূরত্বে। আর কান হচ্ছে আমার নয়, কান আপনার নয়, কান আল্লাহর ওলির কান। তাহলে আমাদেরকে বুঝতে হবে সাহাবী তাবেঈ ওনাদের সাথে আমাদের তুলনা নাই, ওনাদের কানের সাথে আমাদের কানের তুলনা হয় না। আমরা আমাদের একটা সীমাবদ্ধতা আছে, আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এটারও কোনো সীমাবদ্ধতা নাই। আমি আমার আওয়াজ পিছনে যাব না বিধায় মাইকের সাহায্যে বলতেছি, কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু লাউড স্পিকার ছাড়া, কোনো মাইক ছাড়া মিম্বরে রাসূল থেকে ডাক দিয়েছেন, ইয়া সারিয়াতুল জাবাল, এই সারিয়া পাহাড়। এই কথা বলাতে এই আওয়াজ 1 মাসের দূরত্বে হযরতে সারিয়ার কাছে পৌঁছে গেছে। আর হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কত বড় মহান আল্লাহর ওলি ছিলেন, উনার কানে এই আওয়াজ স্পষ্টভাবে শুনতেছেন। শুধু উনি নয়, উনার সাথে যারা যোদ্ধার ছিলেন ওনারা প্রত্যেকে শুনেছেন। সাথে সাথে সবাই পিছের দিকে তাকাচ্ছে, পিছের দিকে পাহাড়ের দিকে যখন তাকালো দেখতেছে ওই কাফের সৈন্যরা এরা অস্ত্র নিয়ে এদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য উপক্রম। এমত অবস্থায় ওনারা যখন দেখে ফেলছে, ওরা পিছন থেকে পালায়ন করছে, পিছন থেকে পালায়ন করছে। তারপর হযরতে সৈয়দনা সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে নিয়ে পাহাড়ের দিকে লক্ষ্য করে ওনারা বলতেছে, আমরা পাহাড়কে সাথে রেখেছি, পাহাড়কে সাথে রেখেছি যাতে তারা আমাদের উপর আর ঝাঁপিয়ে পড়তে না পারে।
ওনারা এখন একজন দূত আসছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার দরবারে। উনি বলতেছেন, ইয়া আমির আল মুমিনিন, ও আমির আল মুমিনিন, লাকিনা আদাওয়ানা লাকিনা আদাওয়ানা ফাহাজামুনা। হুজুর, আমাদের সামনে কাফেররা এসেছিল, আমরা তো একেবারে পরাজিত হওয়ার উপক্রম ছিলাম। ফাইজান সায়াহুন ইয়া সারিয়াল জবল, একজন আওয়াজদাতা আওয়াজ দিয়েছিলেন। এটা যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার আওয়াজ, প্রত্যেকে তার বুঝেন না, আওয়াজ শুনেছেন, কার আওয়াজ এটা অনেকে লক্ষ্য করেন নাই। বলতেছে হুজুর, একজন আওয়াজদাতা আওয়াজ দিয়েছেন, ইয়া সারিয়াল জবল, আসারিয়া পাহাড়ের দিকে দেখো। তখন আমরা কি করলাম, ফাস্তাদারনা জুহুরানা ইলাল জবল, তখন আমরা পাহাড়ের দিকে অবস্থান নিলাম, পাহাড়ের দিকে গেলাম, পাহাড়ের দিকে আমরা সতর্ক অবস্থায় থেকে আমরা যুদ্ধ করেছি। ফাহাজামাহুমুল্লাহু তাআলা, আল্লাহ পাক কাফেরদেরকে পরাস্ত করেছেন, আমাদেরকে বিজয় দান করেছেন। আর এই আওয়াজটা ছিল কার? হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নূর। এটা বড় কারামত। এটা ইমামে বাইহাকি দলাইলুন নবুয়ার মধ্যে এই হাদিস পাক এনেছেন এবং মেশকাত শরীফের 546 পৃষ্ঠার মধ্যে এই হাদিসে পাক কানা আছে। আজকে তিনটা কারামত আল্লাহর ওলির আমি হাদিসে পাক থেকে বর্ণনা করলাম। এই কারণে যেহেতু বাতিলরা যাতে বুঝতে পারে, তাদের যাতে আল্লাহ পাক হেদায়েত নসিব করে, এই আলোচনাগুলো শুনে যে কোরআনে পাক আল্লাহর ওলিগণের আলোচনা আছে, হাদিসে পাকের মধ্যে আল্লাহর ওলিগণের আলোচনা আছে, এই আলোচনাগুলো শুনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিদের সান্নিধ্যে আসার জন্য বলেছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর ওলিদের সোহবতে আসার জন্য বলেছেন। এগুলা তারা বুঝে অনুধাবন করে ভুল পথ থেকে সঠিক পথে আইসা যাতে আল্লাহর ওলিদের মহব্বত তাদের অন্তরে জাগরিত হয় এবং আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তারা সন্তুষ্টি অর্জন করতে পারে এবং আমরাও আল্লাহর ওলিগণের যথাযথ পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।